থসরব বিল্লাল আব্বাকে দেখে মায়ের পেট থেকে কেউ শিখে আসে না, সব তো শিখে বাবার কাছ থেকে। আমরা ওনাকে বলতে পারি উনি হচ্ছেন একজন বাবার শ্রেষ্ঠ সন্তান। মানে হচ্ছে বাবাকে অনুসরণ করে কন্টেন্ট ক্রিয়েটর যাত্রা শুরু করেছে এই ছেলেটি। মানে কয় কি মাথায় গ্যাস্ট্রিক আছে? সবার মাথায় গ্যাস্ট্রিক হয়ে গেছে বিল্লাল ভাই লাস্ট 3 মাসের ইনকাম দেখে। লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। উনি পাগল হননি, পাগল হয়েছে কিছু ক্রিয়েটিভিটি লেস ছেসরা পাবলিক, যারা কিনা তার ইনকাম দেখে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকে পড়েছে। বলেন কি? বলতে চাই সেই সমস্ত ছেসরা পাবলিকদের নিয়ে যারা হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের নাম নিয়ে ফরিত থাকতে চায়। হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইয়ের নামটি মুখে নিলে ভিডিও ফর ইউতে আসে। আমার ভেজাল মুক্ত মনে একটাই প্রশ্ন, ভাই বিল্লাল ভাইয়ের নাম দিয়ে ফরিতে আসে, কিন্তু বিল্লাল ভাইয়ের নাম যখন না নিবেন তখন তো আপনার চন্দ্রবদন খানি খুঁজেও পাওয়া যাবে না। তখন আপনিই বলেন এখানে আপনার ক্রিয়েটিভিটিটা কি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট ভাইয়া। অনুপ্রেরণার আরেক নাম থটস বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। আন্টি ভাই তো কপি করতে বলে নাই, তাহলে এখন আপনি কি করতেছেন সেটা যাতেই জানতে চাই। সাই ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। জানি না কি জাদু আছে তার ওই কথায়। তার কথায় কি জাদু আছে জানি না, তবে এটুকু বুঝতে পারতেছি আপনার অভিনয়ের তেল অনেক আছে। কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটস অফ বিল্লাল ভাইকে দেখে। তা না হয় বুঝলাম, তাকে দেখে শুরু করছেন, কিন্তু ভাই তার ছবি ধান খেতে লাগাই রাখছেন কেন? আমারও তো সেই একই প্রশ্ন। আরো অনেক প্রশ্ন চলে আসবে তার কার্যক্রম দেখলে। থটস অফ বিল্লাল ভাইয়ের মতো স্বপ্ন বুনেছি হৃদয়ের গহীনে। হৃদয়ের গহীনে স্বপ্নে বুনছেন ঠিক আছে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, তেল মাথায় দেওয়া উচিত, অন্য জায়গায় না। সমালোচনা যারা করো তাদের কাছে জানতে চাই এত সময় পাও কোথায়? এই ভিডিওটা দেখার পর অনেকে বলতেছে এটা নাকি তেল ভাই নৌকা। এখন তেল আসলে কোথায় সেটা আপনার বুঝে নিতে হবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। গাইজ এটার অস্পষ্ট কথা শুনতে শুনতে আমি থটস অফ বিল্লাল ভাইকে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই বানাইতেছিলাম। তো কে এই বিল্লাল ভাই, চলেন একটু দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থটস অফ বিল্লাল ভাই। কাহিনী বুঝলাম না, পেঁপে গাছের পেঁপে দেখাই বলতেছে সেটা নাকি থটস অফ বিল্লাল ভাই। মানে কি বলবো, যাই হোক। সমালোচনা করে সময় নষ্ট করবে যারা বুকার মতনে খেসে। থটস অফ বিল্লাল ভাই, ওনাকে চেনে না এমন টিকটকার খুব কমই আছে বাংলাদেশে। ছন্দে ছন্দে কথা বলে সবার মন জয় করে নিয়েছে, কিন্তু সবার মাঝে এখন একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তাকে সবাই কপি করে ভিডিও তৈরি করতেছে, কিন্তু উনি বলছে ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। ছন্দে ছন্দে ভিডিও বানানোর পাশাপাশি বানাতে হবে এমন ভিডিও যা এখন পর্যন্ত বানায়নি কেউ। নিজেকে নিজে চিনতে পারলে তোমার সফলতা আটকাতে পারবে না কেউ। 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। এগুলো দেখে কেউ পজিটিভলি নিছে, আবার কেউ নেগেটিভলি নিছে, আর যারা নেগেটিভলি নিছে তারা তার হেটার্স হয়ে গেছে। কিছু করার নেই, এটাই বাস্তব। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন থটস অফ বিল্লাল ভাই। এই কথাটা শুনে অনেক মানুষেরই মাথা ঠিক নাই। এখন কন্টেন্ট ক্রিয়েটরের জ্বালায় অনলাইনে ঢোকা বড় দায়। তা ভাই আপনিও কি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন নাকি ফাবর দিতে আসছেন? থটস অফ বিল্লাল 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছে। 2-1 দিনে হয়নি, হয়েছে বহু বছর পর। তাকে কপি করে আপনিও 44 লক্ষ টাকা ইনকাম করবেন, তাহলে আপনি আছেন স্বপ্নে বিভোর। আমাদের ভাইটাও কিন্তু স্বপ্নে বিভোরে ভিডিও করতেছে, কেউ আবার কপি বললে সম্বোধন করেন না। শহীদানের তার নিয়ে অনুপ্রেরণামূলক ভিডিও বানাইলে সে সন্তুষ্ট হয় না, এটাই মানুষ হিসেবে ব্যবধান। উনি মানুষ হিসেবে কেমন সেটা অনলাইন থেকে জাজ করা কোনোভাবেই সম্ভব না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলেও বিশ্বাস করতে হবে, আপনার নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং আপনার সেটাই করা উচিত যেটা আপনি করতে পারবেন। অন্যের ভিডিও কপি করার মধ্যে নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকে না, তাই ইউনিক হন আর নিজে কিছু করার চেষ্টা করুন। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবে না।